ছোট চিংড়ি ধনিয়া পাতা দিয়ে ঝোল ঝোল সবজি রান্না অনেক মজাদার। আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি ছোট চিংড়ি মাছ ধনিয়া পাতা দিয়ে কয়েক রকম সবজি ঝোল ঝোল রান্না করব। এখানে আমার এই আলু, এটা হচ্ছে যে পুঁই শাকের ডাঁটা, এইটা একটা আমড়া, এইটা কচুরমুখী করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নেব, দিয়ে দেবো চিংড়ি মাছ, পেস্ট কুচি, তো একটা কাঁচামরিচ আমি ফালি করে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটা হালকা চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে। আমি সবজি কাটা দেখাইতে পারি না, একলা পারি না, তোমরা মনে কিছু করবে না। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো দেবো, ওই যে কাঁচামরিচ দিচ্ছি। এখন একটু পানি দিয়ে এভাবে আমি কষাই নেব চিংড়ি মাছটা। আমি ধনিয়ার গুঁড়ি দিয়ে দেবো, জিরের গুঁড়ো দেবো না, যেহেতু দেশি সুন্দর গ্রান আলা ধনিয়া পাতা আছে, ওই দিয়ে দেবো। ওইটা দিলে ওই গ্রান থাকবে না। মশলা কষানো আসল মশলা যদি ভালোভাবে কষানো হয় তা খেতেও মজাদার হয়। কথায় বল, তোর সেই রান্না তো সবাই চেষ্টা ভালো করে, আর কেউ খারাপ মনে কি করে না কথা। সব চিংড়ি মাছটা বনো হয়ে গেছে, হ্যাঁ দিয়ে দেবো আলু সবজি দে, কিন্তু আমরা আমি একটু পরে দেবো। এখন দিয়ে দেবো আমি জলের পানি, সবজিটা সিদ্ধ হইতে লাগবে আর পানি। এখন আমি ঢাকনা দিয়ে এই সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ওই আমড়াটা, নাইলে সবজিটা সিদ্ধ হইতেছে না আমরা আটে দিলে। চেষ্টা কেউ কম করে না, যে যা করে একটু আলু ভর্তা করলেও চেষ্টা করে যে নাল্লাই আলু ভর্তাটা বানাইছি এটা খাইয়ে যেন মানুষে আমার ভালো কয়, যেন ভালো হয়েছে, তাই একটা বানায় হে আনন্দ পায় মনে। দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ, মাথাটা একটু ভেঙে দিছি আমি। মিশাল সবজি এমনিও খেতে অনেক মজাদার। যে কোনো সবজি 2-3 কেজি সবজি যদি একসাথে রান্না করে, আর যদি নিরামিষও করে, এটা খেতে মজাদার হয়ে যাবে। সবজিটা হালকা একটু ভেঙে দেবো, হালকা একটু ভেঙে দিলে যদি এটা মিশে সবজিটা, তা খেতেও ভালো হইবে। এই হালকা হালকা ভাঙা হয়ে ঝোল ধরে রাখবো। তো আমি এখন দিয়ে দেবো ধনিয়া পাতাটা বাচ্চা দিয়ে নিছি। এখন আমি তুলে নেব, রান্না হয়ে গেল আমার সবজি। ছোট চিংড়ি ধনিয়া পাতা দিয়ে ঝোল ঝোল সবজি রান্না অনেক মজাদার।